আসসালামু আলাইকুম। হয় শাপলা না হয় নিবন্ধন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে এইভাবে ব্ল্যাকমেল করবে নির্বাচন কমিশন বা ইসি। হয় তাদের শাপলা প্রতীক নিতে হবে, না হলে তাদের নিবন্ধন নিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে যদি শাপলা প্রতীক নেয় তাহলে তো নিবন্ধন পাবেই না। তার মানে বাধ্য হয়ে তারা নিবন্ধন নিবে, শাপলা প্রতীকটাকে ছেড়ে দেবে। এই প্ল্যানেই করতেছে বর্তমান নির্বাচন কমিশন। মানে এটা বিএনপিরই মনে করেন একটা ফাঁদ, এনসিপি কে ফাঁদে ফেলার একটা কৌশল। হয় শাপলা না হয় নিবন্ধন। তাহলে বাধ্য হয়েই তাদের নিবন্ধন নিতে হবে, শাপলা প্রতীকটা ছাড়তে হবে। জানেন আপনারা যে এনসিপি শাপলা প্রতীকের কোনো বিকল্প প্রতীক চায় না, শাপলাই তাদের লাগবে। এই জন্য তারা নির্বাচন কমিশনকে নানাভাবে হুমকি ধামকি হুঁশিয়ারি সংকেত দিয়ে আসতেছেন, কঠোর আন্দোলন করারও হুঁশিয়ারি দিয়ে আসতেছেন। নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ সহ যত রকমের অভিযোগ আছে অনেকদিন আগে থেকে, দীর্ঘদিন থেকেই কিন্তু করতেছেন। যে সর্বশেষ যে অভিযোগটা করেছেন যে নির্বাচন কমিশন বিএনপির দপ্তর সম্পাদকে পরিণত হয়েছে। আর শুরুতে যে অভিযোগটা তারা করেছিলেন যে নির্বাচন কমিশন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এই অভিযোগটা অনেকদিন আগে থেকেই করে আসতেছেন। অবশেষে তাদের অভিযোগটা কিন্তু সত্য হয়েছে। তারা এখন বিএনপি বা এই যে নির্বাচন কমিশন ইসি বলেন না কেন, এরা এনসিপি কে ব্ল্যাকমেল করবে, মানে একটা ফাঁদে ফেলেছে। সেটা হয় তাদের শাপলা প্রতীক না হয় দলের নিবন্ধন, যে কোনো একটা। তো শাপলা প্রতীক নিবে কেমনে যদি নিবন্ধন না পায়? তাই তারা বাধ্য হয়ে তারা নিবন্ধনটা নেবে এবং শাপলা প্রতীকটার আশা তারা ছেড়ে দিতে হবে তাদের। আপনারা অবগত আছেন যে মাহমুদুর রহমান মান্না, মানে নাগরিক ঐক্যের সভাপতি, ওনাকে বিএনপি লাগিয়ে দিয়েছিল এই শাপলা প্রতীকের জন্য। এবং বিএনপি প্রচারও শুরু করে দিয়েছে যে শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ওনাকে দিয়ে প্রচার শুরু করে দিয়েছে, এবং বিএনপি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস, তাদের যে অ্যাক্টিভিটিসরা আছে তারাও প্রচার করতেছে যে শাপলা প্রতীক হতে পারে না। যেমনটা তারা প্রচার করেছিল যে দাঁড়িপাল্লা কোনো দলীয় প্রতীক হতে পারে না, কেননা এটি আদালতে থাকে, সুপ্রিম কোর্টে ঝোলানো থাকে। এইভাবে তারা এখন প্রচার শুরু করে দিয়েছিল যে শাপলা কোনো প্রতীক হতে পারে না। আর এনসিপি তো শুরু থেকে অভিযোগ করে আসছে নির্বাচন কমিশনের ভূমিকার ব্যাপারে প্রশ্নবিদ্ধ। সর্বশেষ তারা তারেক রহমানকে উদ্দেশ্য করেও কিন্তু বলেছেন, যখন শাপলা প্রতীকটা ইসি বাতিল করে দিয়েছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু এনসিপি সরাসরি যে এই হুঁশিয়ারি দিয়েছেন, মানে অভিযোগ করেছেন যে এই শাপলা প্রতীকের ষড়যন্ত্র সরাসরি লন্ডনে বসে হচ্ছে। এখন এটাই কি আসলে আমরা বাস্তবায়ন দেখতে পারলাম? এনসিপির নিবন্ধনটাকে বাতিল করে যখন দিল, নিবন্ধন স্থগিত করে দিল বা নিবন্ধন বাতিল করে দিল, তারা নিবন্ধন পায়নি, নিবন্ধন পরীক্ষায় ফেল করেছে, তখনই আমার মনে হলো যে এই শাপলা প্রতীকের জন্য এনসিপির এই নিবন্ধনটা ফেল করিয়ে দেওয়া হয়েছে। 144টা দলের মধ্যে এনসিপিও একজন। এটা একটা দেখানো, 144টা দল, ওদের তো ওদের সর্বোচ্চ কয়েকটা দলের নিবন্ধন পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু এনসিপির তো পুরো দমই আছে, এদের কোনো সমস্যা হইতেই পারে না। তাই শাপলা প্রতীক যাতে এনসিপি নিতে না পারে, এজন্যই তারা স্বাভাবিক ঘটনা দেখানোর জন্য 144টা দলের মধ্যে এনসিপি কেউ রাখেছেন নিবন্ধন বাতিলের তালিকায়। কিন্তু তারা এখন এনসিপি কে ব্ল্যাকমেল করতে চায়, ব্ল্যাকমেল করবে যে হয় নিবন্ধন যদি পেতে চাও তাহলে শাপলা প্রতীকের আশা ছেড়ে দিতে হবে। দেখেন শাপলা প্রতীকটা বিএনপি কেন দিতে চায় না? কারণ ধানের শীষ খুবই একটা গুরুত্বপূর্ণ প্রতীক, আর এটি দেখেই কিন্তু মানুষ ভোট দেয়। দাঁড়িপাল্লা গুরুত্বপূর্ণ প্রতীক, এটি দেখেই কিন্তু মানুষ ভোট দেবে। ঠিক শাপলাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রতীক, কেননা আপনি ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত শাপলা টাকায় শাপলা দেখে আসতেছেন, কিন্তু আর শাপলা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতীক। এজন্যই চায় না যে শাপলা প্রতীকটা পায় এনসিপি। এবং নির্বাচন কমিশনকে দিয়ে বিএনপি বা এনসিপি যেমন অভিযোগ যে লন্ডনে বসে এটা ষড়যন্ত্র হচ্ছে, তারা চায় না যে শাপলা প্রতীকটা এনসিপি পায়, ঠিক জামাতের দাঁড়িপাল্লার মতো। এভাবেই কিন্তু এনসিপি কে একটা ব্ল্যাকমেল করা হবে, হয় তাদের শাপলা প্রতীক না হয় নিবন্ধন। তো বাধ্য হয়ে তারা নিবন্ধনটা নেবে, শাপলা প্রতীক আশা ছেড়ে দেবে। এবং আপনারা জানেন এনসিপি কিন্তু হুঁশিয়ারি সংকেত দিয়ে আসতেছেন, প্রয়োজনে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দিয়েছেন।
এই যে নিবন্ধন বাতিল করা সহ শাপলা প্রতীক বাতিল করার ইস্যুতে আমার মনে হয় না যে জামাত এনসিপি কে ছেড়ে যাবে এখানে। কেন জামাত এনসিপি কে ছেড়ে যাবে না? সর্বশেষ যে বিষয়টা, নাহিদ ইসলামের সঙ্গে কিন্তু চরমনাই পীরের একটা বৈঠক হয়েছে, আসন সমঝোতার একটা কথা শোনা যাচ্ছে। তো যাই হোক, চরমনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশে কিন্তু এনসিপি কে সাপোর্ট দেবে। সুতরাং এই ইসির যে একটা 12টা বাজার সময় ঘনিয়ে আসছে, হাসনাত আব্দুল্লাহ তো হুঁশিয়ারি দিয়েছেন, দেখলাম আমি জুলাই পদযাত্রার, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই যে একটা পক্ষপাতিত্ব, মানে বিএনপির পক্ষপাতিত্ব একটা ইসি নির্বাচন কমিশন, এটা দিয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কল্পনাও করা যায় না। এটা কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য স্পষ্ট। তার মানে সময় এসেছে, যদি আহ, শক্তি দিয়ে তারা বিএনপি এবং এই নির্বাচন কমিশন এনসিপি কে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, যে হয় শাপলা প্রতীক না হয় নিবন্ধন। তো সেখানে এনসিপির সঙ্গে যদি জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দাঁড়ায়, তাহলে কিন্তু উল্টো ঘুরে যাবে, কিন্তু ঘুরে গিয়ে এই নির্বাচন কমিশনের বিদায় ঘন্টা বেজে যাবে। তো যাই হোক, আমি যেটা বুঝলাম এই ঘটনা থেকে, যে এনসিপি কে এই শাপলা প্রতীক এবং এই শাপলা প্রতীকের জন্য কিন্তু তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। এখন তাদেরকে বিএনপি এবং এই নির্বাচন কমিশন একটা ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। ইতিমধ্যেই আমার যতটুকু বিশ্বাস শুরু হয়ে গেছে, তারা বিশ্বাস করবে, তারা বিশ্বাস তাদেরকে করাতে চাবে বা ব্ল্যাকমেলটা করাবে যে যদি শাপলা প্রতীক চাও তাহলে নিবন্ধন পাবে না, আর যদি শাপলার প্রতীক ব্যতীত অন্য কোনো প্রতীক তোমরা বেছে নাও তাহলে ঠিক তোমরা নিবন্ধনটা পেয়ে যাবে। এরকমই কিন্তু ঘটনাটা হচ্ছে দর্শক। আসলে আমার এই যে বিশ্লেষণটা, আমার এই যুক্তিটা ঠিক আছে নাকি নেই, আপনি কি মনে করছেন? অবশ্যই আপনার মহামূল্যবান মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।